যে গরম পড়ছে তাতে একটি ফ্যান না বানালেই নয়। একটা বর্তমানে চার্জার ফ্যান কিনতে 4 থেকে 5,000 টাকা নেয়। তো আজকে আমরা একটি 500 টাকার মধ্যে একটি ফ্যান তৈরি করে আপনাদেরকে শিখিয়ে দেব। তো দেখুন, প্রথমে আমাদের একটি ফ্যানের কেস দরকার। এটা বাজার থেকে কিনতে 40 থেকে 50 টাকার মতো নিতে পারে। তো এখানে আমরা একটা স্ট্যান্ড আর একটা ফ্যানের বডি পেয়ে যাব। একটা 3 ভোল্ট থেকে 4 ভোল্টের মোটর দরকার আমাদের। তো এটাও বাজার থেকে কিনতে 30 থেকে 40 টাকার মতো নেবে। যদি 6 ভোল্ট মোটর ইউজ করেন তাহলে বেশি সময় লাস্টিং করবে না। তো দেখুন, এই মোটরের প্লাসের সাথে আমরা একটা লাল তার সংযোগ করলাম আর মাইনাসের সাথে একটি সাদা তার সংযোগ করলাম। এখন এটা সুন্দর করে স্ট্যান্ডের সাথে লাগিয়ে দেব। টাইট করে লাগিয়ে দিবেন, স্ক্রু আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ডের ভিতরেই। তো দেখুন, সাদা ও লাল তারটা আমরা বের করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, বডির সাথে সুন্দর করে সংযোগ করে দিব আর সামনে ও পিছনে দুইটাই স্ক্রু লাগিয়ে দেব, যাতে ফ্যানের বডিটা অনেক শক্ত হয়, যাতে অনেক জোরালো বাতাসেও ফ্যানটা আসলে কোনো শব্দ না হয় আর এটা খুলে না যায়। আমরা লাল তারের সাথে একটা সুইচ কানেকশন করব, যেটা আমাদের ফ্যানের প্লাস হিসেবে থাকবে। মোটরের প্লাস আমরা সুইচ কানেকশন করার পরবর্তীতে সুইচটা সুন্দর করে এখানে গ্লু দিয়ে লাগিয়ে দিবেন। একটি চার্জিং সকেট নেব, এটার সাথে দুইটা তার সংযোগ করব। লাল তারটা প্লাস, সাদা তারটা আমাদের মাইনাস। একটা প্লাস্টিকের টুকরার সাথে সুন্দর করে লাগিয়ে দিবেন আর তার পরবর্তীতে বডির পিছন দিকে সুন্দর করে গ্লু দিয়ে লাগিয়ে দিবেন, যাতে খুব শক্ত হয় আর এটা সহজে আসলে নড়াচড়া করলেও সকেটটির কোনো সমস্যা না হয়। এখন আমরা যে কাজটা করব, দেখুন খুব ভালোভাবে কিন্তু লাগানো হয়েছে। এটা অনেক টেকসই হবে, কোনো সমস্যা নেই। আর চার্জিং সকেট এরকম বডির সাথে পাওয়া যায়, যেটা বাজার থেকে কিনে 10 টাকার মতো নিতে পারে, থাকলে ভালো হয়। তো দেখুন, আমরা তো ভোল্টেজটা মেপে দেখলাম 5.29 অথবা 28 ভোল্ট এসেছে। এখন আমরা যে কাজটা করব, একটা ইন্ডিকেটর নেব। ইন্ডিকেটরের প্লাসের সাথে একটা 1 কিলো রেজিস্টার লাগিয়ে দেব, যার কালার বাদামি কালো লাল সোনালি। আর একটা ডায়োড সংযোগ করব, যেটা ডায়োডের সাদা অংশ নিচের দিকে থাকবে। ডায়োডটার নাম হচ্ছে 1N4007 1 এম্পিয়ার ডায়োড। তো দেখুন, আমরা ইন্ডিকেটরের মাইনাসের সাথে একটি সাদা তার সংযোগ করে দেব। আর চার্জিং থেকে যে প্লাস আমাদের তারটা বের হয়ে গেছিলো, সেটা আমাদের ডায়োডের কালো অংশের সাথে সংযোগ হয়ে যাবে, রেজিস্টরের নিচে আর ডায়োডের উপরে। আর ডায়োড থেকে একটা লাল তার বের হবে ডায়োডের সাদা অংশ থেকে। ডায়োডের সাদা থেকে আমাদের একটা লাল তার বের হবে, যেটা আমাদের প্লাস ভোল্টেজ। আর ইন্ডিকেটরের সাথে যে সাদা তারটা বের হয়ে গেছে চার্জিংয়ের মাইনাস, আর ইন্ডিকেটরের মাইনাস থেকে আমরা একটা সাদা তার বের করে নেব, যেটা আমাদের মাইনাস হিসেবে থাকবে। ঠিক আছে, দেখুন চার্জারের মাইনাস, ইন্ডিকেটরের মানে এলইডির মাইনাস, সেখান থেকে একটা মাইনাস তার বের হয়ে গেছে, এটা আমাদের মাইনাস। আর ডায়োডের সাদা থেকে যে তারটা বের হয়ে গেছে সেটা আমাদের প্লাস। আর ফ্যান থেকে আমরা দুইটা তার বের করে নিয়েছিলাম আগে থেকেই। এখানে আমাদের সাদা তারটা হবে মাইনাস আর লাল তারটা হবে প্লাস, যেটা সুইচ কানেকশন করা আছে। এখন আমরা যে কাজটা করব, লাল দুইটা তার প্লাস, সাদা দুইটা তার মাইনাস। লাল দুইটা তার আমরা এক করব। ঠিক আছে, একটু বুঝতে সমস্যা হলে আপনারা স্কিপ করে দেখে নেবেন। আমরা সাদা দুইটা তার এক করে সেখান থেকে আরেকটা সাদা তার বের করলাম, যাতে একটা তার আমরা ব্যাটারির সাথে সংযোগ করলেই হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা একটা 4 ভোল্ট ব্যাটারি নিলাম। যে কোনো ব্যাটারি আপনারা নিতে পারেন, 3 ভোল্ট 4 ভোল্ট সমস্যা নেই। এখন সাদা তারটা আমাদের মাইনাস আর লাল যে দুইটা তার বের হয়ে গেছিলো সেটা হচ্ছে আমাদের প্লাস। এখন সুন্দর করে আমরা ব্যাটারির সাথে সংযোগ করে দিব। লাল দুইটা তার আমাদের প্লাসের সাথে সংযোগ হবে ব্যাটারির, আর সাদা তারটা আমাদের মাইনাসের সাথে সংযোগ হবে ব্যাটারির। ঠিক আছে, লাইট কিন্তু মানে ফ্যান কিন্তু কমপ্লিট। এখন গুলো আঠা দিয়ে সুন্দর করে বডির সাথে লাগিয়ে দেব ব্যাটারি, আর স্ক্রু দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলেই আমাদের ফ্যান অলরেডি রেডি। এখন যদি আমরা আসলে ফ্যানটা অন করি, সুন্দর বাতাস দিবে, এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে। আর চার্জ হতেও 2-2.5 ঘন্টা সময় লাগতে পারে। আর চার্জে দিলেও সুন্দর একটি বাতি জ্বলবে, যেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। যেমন দেখুন, ইন্ডিকেটরটি আলো জ্বলছে।